অনেক সময় এটা দেখা যায় যে অন্য মানুষজন তোমার অ্যাডভান্টেজ নিচ্ছে এবং তুমি পিপল প্লিজার টাইপের হয়ে গেছো। পিপল প্লিজার মানে যে কখনোই কোনো মানুষকে হার্ট করতে চায় না, সবাইকে নিয়ে থাকতে চায়, সবাইকে রেসপেক্ট করতে চায়, কিন্তু প্রবলেম যেটা হলো আস্তে আস্তে সে নিজেকে আর প্রোটেক্ট করতে পারে না, যে কেউ তাকে ইউজ করে নেয়। এটাকে বলা হয় যে ইউ বিহেভ লাইক এ ডোরম্যাট যেটা থাকে তার উপর দিয়ে সবাই মারিয়ে দিয়ে তোমাকে চলে যায়, তাই না, ডোরম্যাটকে। তো তখন এরকম তোমার জীবনে হয়ে যায় যদি কখনো এই সিচুয়েশান আসে যে তোমার কোনো সে নেই, তোমাকে নিয়ে যে কোনো কিছু করা যেতে পারে, তোমার লাইফে তোমার কোনো কন্ট্রোল নেই। এই রকম সিচুয়েশান যখন হয় তখন অ্যাসার্টিভ কমিউনিকেশন ট্রেনিং দেওয়া হয়। অ্যাসার্টিভ কমিউনিকেশানে কী বলা হয় যে তোমাকে খুব বেশি হার্শ হতে হবে না, তুমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে শেখো। যখনই তোমার মনে হবে যে কেউ তোমার বাউন্ডারি ক্রস করছে, তোমাকে কোনোভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে, রেসপেক্টফুলি কথা বলো, স্ট্রেট ফরওয়ার্ডভাবে বলো, ডাইরেক্ট বলো কী প্রবলেম হচ্ছে। ধরো একজন রিলেটিভ তোমাকে হাগ করতে চাইছে, এমব্রেস করতে চাইছে, জড়িয়ে ধরবে, তোমার পছন্দ নয় রিলেটিভকে জড়িয়ে ধরতে, তুমি তাকে বলতেই পারো যে নো মানে তোমাকে চেঁচাতে হবে না, তুমি জাস্ট নো বললে সেটাই এনাফ, যদি জোরের সাথে বলো। এমন হতে পারে যে তোমার ড্রেসগুলো অন্য কেউ পরে নিচ্ছে, তুমি কোনো মেসে বা হোস্টেলে আছো, তোমার ড্রেস অন্য কেউ পরে নিচ্ছে, যেটা তোমার পছন্দ নয়, তারা তোমার বন্ধু, কিন্তু তুমি ভাবো রোজ রোজ কেন, তার নিজেরও তো ড্রেস আছে। কিন্তু এটা বলার যে দম লাগে সেটা তোমার কাছে তৈরি করা হয়নি। সব কিছু ম্যাটার অফ প্র্যাকটিস। তুমি তৈরি করতে পারো, বলতে পারো যে আমাকে না বলে আমার ড্রেসে হাত দিও না, আমাকে দেখ যদি পড়তে চাস আমাকে বলে পড়িস, আমি যদি পারমিশন দিই তাহলে পড়িস, আমাকে না বলে পড়িস না। পরিষ্কারভাবে কথা বললে কি হয়, তখন এই সাইকোলজিক্যাল সেফটি চলে আসে। তোমার মন এটা বুঝে যায় যে তুমি নিজেকে রক্ষা করতে পারবে যে কোনো সিচুয়েশানে, ইউ আর এনাফ, ইউ ক্যান টেক কেয়ার অফ ইয়োর সেলফ। এই যে সলিড একটা সাহস চলে আসে, এটা তোমাকে অনেক বেশি ম্যাচিওর বানায়, অনেক বেশি সেলফ কনফিডেন্ট বানায়।